আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দূর এবং কাছে থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, পেট্রোল পাম্প ও বিজি ফুলের পাম্প নিবেদিত বিজ্ঞান মান কোরআন সবাইকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই ফুলকলি, আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আমাদের সিলভার স্পন্সর SARM, আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। প্রিয় দর্শক, রামাদান চলছে, আমরা নিরত রয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের আরও বেশি কাছে যাওয়ার নানা সাধনায়। আমরা চেষ্টা করছি আরও বেশি ইবাদতের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, কিয়ামতের মাধ্যমে নিজেদের মধ্যে যে মন্দ স্বভাব রয়েছে, খারাপ অভ্যাস রয়েছে, অথবা এতদিন ধরে যে পাপ করে আসছি সেগুলোকে জ্বালিয়ে ছারখার করে আরও পরিশুদ্ধভাবে আল্লাহর সামনে উপস্থিত হতে। তা আমরা আমাদের এই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুসারে গবেষণার একটা পর্যায়ে রাখি, কারণ আল কোরআন আমাদেরকে নানাভাবে গবেষণায় সম্পৃক্ত হতে বলেছে, চারপাশ দেখতে বলেছে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটা অনুপম দান হলো প্রাকৃতিক গ্যাস। আমরা কথা বলতে চাই প্রাকৃতিক গ্যাস নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ আলেমে দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক, গণমাধ্যমের দারুণ জনপ্রিয় ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ গবেষক, আমাদের বাংলাদেশ ন্যানো সোসাইটির সাধারণ সম্পাদক, এবং ইনি এই সোসাইটির একজন উদ্যোক্তাও বটে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব রব্বানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকে প্রাকৃতিক গ্যাস নিয়ে যে আলোচনা, সে আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আমরা পৃথিবীতে জীবনযাপন করছি, আসলে আমরা কোনো কিছু নিয়ে আসিনি, না আমাদের এই শরীরে নিয়ে এসেছি, চারপাশে যে আমরা শ্বাস প্রশ্বাস নেই তার কোনো আয়োজন করে এসেছি, এই বৃক্ষ তরুলতা না তা আমাদের সৃষ্টি, আর যেই খাদ্য আমরা গ্রহণ করি তার কোনো কিছু না, যে পোশাক আমরা পরি তার কোনো কিছু আমরা নিয়ে আসিনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমরা আসবার আগেই এই পৃথিবীর সব কিছু আমাদের বাসের যোগ্য করেছেন, বাসযোগ্য করে তারপর আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের জীবনযাপনের জন্য, আমাদের জীবনযাপনকে সহনীয় করবার জন্য, সহজ করবার জন্য, আমাদের প্রতিনিয়ত কাজ করবার অথবা আমাদের ভোগ করবার অথবা আমাদের উৎপাদন করবার কাজে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিকভাবে যত জিনিস দিয়েছেন তার মধ্যে নিঃসন্দেহে প্রাকৃতিক গ্যাস একটি অন্যতম উপাদান। আমরা শুরুতেই যাব ডক্টর মোহাম্মদ মাহবুব রব্বানী, আপনাকে জানতে চাইবো যে আসলে প্রাকৃতিক গ্যাস বিষয়টা কি, কোন উৎস থেকে আমরা পাই, আর আমাদের কি কাজে লাগে? ধন্যবাদ। প্রাকৃতিক গ্যাস তো আমরা বাসাবাড়িতে ইউজ করি, রান্নার চুলার জন্য যে গ্যাস ব্যবহার করি সেটাই হচ্ছে প্রাকৃতিক গ্যাস, তবে এটা রিফাইন করা। হ্যাঁ, তো মাটির নিচে যে সমস্ত জিনিস পাওয়া যায় তাকে আমরা, যে সমস্ত গ্যাস বা তেল পাওয়া যায় তাদেরকে আমরা বলি জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী মাটির নিচে চাপা পড়ার পর বিভিন্ন জৈবিক এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তাপ এবং চাপের ফলে তখন সেখানে বিভিন্ন ধরনের জৈব যৌগ বা আমরা হাইড্রোকার্বন বলি, হাইড্রোকার্বন তৈরি হয়েছে বিভিন্ন স্তরে। যেমনটা আপনার বস্তু বা মানে প্রাণী বা উদ্ভিদ মাটির নিচে চাপা পড়েছে, তেমনিভাবে তার উপরে তো আবার বিভিন্ন ধরনের পলি, শিলা বা বিভিন্ন ধরনের মাটি জমা হয়েছে। এতে করে আমাদের ভূগর্ভস্থ স্তরে বিভিন্ন ধরনের লেয়ার তৈরি হয়েছে, ফাঁকা জায়গা তৈরি হয়েছে, তো শিলা তৈরি হয়েছে। তো এর মাঝখানেই আমরা এই যে প্রাকৃতিক গ্যাস বা ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি সেখানে সঞ্চিত থাকে। সেই সঞ্চিত জীবাশ্ম জ্বালানি থেকেই আপনার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, এগুলো কিন্তু আগেও ছিল কিন্তু তখন আমাদের প্রযুক্তি ছিল না। হ্যাঁ, গত প্রায় 200-250 বছর যাবৎ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সেখান থেকে তেল, গ্যাস এবং গ্যাসের বিভিন্ন ধরন আছে, তাদেরকে উত্তোলন করা হয়। উত্তোলন করার পরে আবার তাকে রিফাইন করতে হয়, কারণ যে অবস্থায় পাওয়া যায় ওই অবস্থায় কিন্তু, যেমন যে শুধু প্রাকৃতিক গ্যাস, যেটা প্রাকৃতিক গ্যাসের মৌলিক উপাদান হচ্ছে মিথেন, CH4, একটা কার্বন অ্যাটম থাকে আর 4টা হাইড্রোজেন অ্যাটম থাকে। কিন্তু বাস্তবে কিন্তু আমরা CH4 হিসেবে পাই না, তার সাথে আপনার ইথেন থাকে, তারপরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে। তো
তো সেগুলো উত্তোলন করার পরে যে গ্যাস ফিল্ডগুলোতে উত্তোলন করার পর বিভিন্ন রাসায়নিক এবং প্রযুক্তির মাধ্যমে আলাদা করে আমাদের কাছে আমাদের বাসা বাড়িতে বা বিভিন্ন ফ্যাক্টরিতে বা আপনার রাসায়নিক যে কারখানা যেখানে সেটাকে ব্যবহার করে অন্য কোনো বস্তু তৈরি করা হয় সেখানে পাঠানো হয়। তো ওইখানে প্রায় 97.33 ভাগ থাকে হচ্ছে মিথেন গ্যাস, আর বাকিটা অন্যান্য গ্যাস। আর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, প্রাকৃতিক গ্যাস কিন্তু গন্ধহীন এবং বর্ণহীন, কিন্তু আমরা যখন হঠাৎ করে যদি আমাদের রান্নাঘরে, যেটা আমরা রিয়েল লাইফে দেখতে পাই, আমি সেই উদাহরণগুলোই দিচ্ছি, যদি কোথাও গ্যাসের লিক হয় আমরা কিন্তু একটু গন্ধ পাই, একটু কান খাড়া করি, কি কি হইলো যে কোথায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। এটা কিন্তু আর্টিফিশিয়ালি অ্যাড করে দেওয়া হয় মার্কেপটান জাতীয় কিছু পদার্থ, যেটা পচা ডিমের মতো গন্ধ হয়, পরিমাণে কম, সেটা অ্যাড করে দেওয়া হয় যাতে কোথাও যদি কোনো লিক হয় মানুষ ব্যবহারকারী যেন বুঝতে পারে যে গ্যাস বাইরে আসলো কিভাবে। তো এই গ্যাস সারা পৃথিবীতে যত জ্বালানি ব্যবহৃত হয়, বিশেষ করে রান্না করা এবং বিভিন্ন রাসায়নিক কলকারখানায়, সেইখানে প্রায় 3 ভাগের মানে টোটাল জ্বালানির 3 ভাগের 1 ভাগ হচ্ছে কি আপনার এই প্রাকৃতিক গ্যাস। এবং প্রাকৃতিক গ্যাসের যে সোর্স আমি যেমনটা আগে বলছিলাম 4 ধরনের জায়গা থাকে মাটির নিচে। এর আগে আমি একটু আমাদের পৃথিবী সম্পর্কে একটু হালকা বলে নিই। আমরা মানব জাতি কিন্তু আমাদের এই যে পৃথিবী বলতে ভূগোলক বা মানে আর্থ যেটাকে বলি, সেটা কিন্তু আসলে খুব বেশি জানি না। আমরা পৃথিবীকে বিজ্ঞানীরা 3 ভাগে ভাগ করছেন। একটা ভাগকে বলা হয় ক্রাস্ট, যেটা আমি যেখানে বসে আছি এখান থেকে প্রায় 40 কিলোমিটার গভীরে। তারপরে হচ্ছে গিয়া মেন্টাল, সেটা প্রায় 3000 কিলোমিটারের মতন। আর একেবারে নিচে হচ্ছে কোর, মানে হচ্ছে গিয়া কেন্দ্র। তো মানুষ আপনার ক্রাস্ট সম্পর্কে মোটামুটি জানে, মেন্টাল সম্পর্কে খুবই কম জ্ঞান, কোর সম্পর্কে তেমন জানে না বললেই চলে। তো এই ক্রাস্টের মধ্যেই হচ্ছে এই সমস্ত বিভিন্ন স্তর, যে সেটা প্রায় 4000 5000 মিটার পর্যন্ত, কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হইতে, মানে আপনার হইতে পারে কি বলে এই গভীরে 1500 ফুট থেকে প্রায় 5000 ফুট পর্যন্ত নিচে এই স্তরগুলা থাকে। কোথাও আপনার শিলার মাঝখানে সে গ্যাসগুলা জমা হয়ে আছে, কোথাও তেলের সাথে মিক্স হয়ে আছে, কোথাও কয়লার সাথে মিক্স হয়ে আছে, কোথাও দেখা যায় সে নিজেই, শুধুমাত্র আর কেউ নয়, সে নিজেই আছে। হ্যাঁ, আমি একটা সাধারণ মানুষ যে জিনিসটা বুঝতে পারবে এটার জন্য একটা সুন্দর একটা এক্সাম্পল দিই। আমরা কিন্তু আলে আর আলো বলতে একটা শব্দ শুনি, আলে আর আলো। বিশেষ করে আপনার এই একটু জলা একটু জলা ভূমিতে সাধারণ মানুষ রাতের বেলা হঠাৎ করে দেখে বাতি জ্বলে উঠছে। হ্যাঁ, অনেকে ভূত বা এরকম কিছু মনে করে। তো ওইখানে দেখা হচ্ছে আপনার মিথেন গ্যাসের পরিমাণ কম, সাথে আরেকটা ফসজিন গ্যাস থাকে, ওই যে আপনার গাছগাছালির পাতা মরে পচে তারপরে যে গ্যাসটা তৈরি হয়, কনভার্ট হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, কম থাকে বলে দেখা যায় একটু আস্তে করে আগুন লাগে, একটু পরে পরে নিভে যায়। তো এইরকম জিনিসটাই যখন মাটির নিচে থাকে বহুল পরিমাণে, সেটা বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আবিষ্কার করতে হয়, তুলে আনতে হয়, এবং এটা একটা জটিল প্রক্রিয়া, ব্যবহার উপযোগী করতে হয়, অনেক জটিল প্রক্রিয়া। তো এইভাবে এনে আমাদেরকে আমরা যাতে ব্যবহার করতে পারি সেই হিসাবে আমাদের হাতে দেওয়া হয়, আমরা এটা ইউজ করি। আমরা এইভাবে বলতে পারি যে হয়তো 1000 বছর আগে বা 100 বছর আগে, লক্ষ কোটি বছর আগে, হ্যাঁ, এবং সমুদ্রের প্রাণী, প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, জিওপ্লাঙ্কটন, ছোট ছোট প্রাণী, হ্যাঁ, তারপরে চাপা পড়ে গেছে। এবং তাহলে জি আমি আপনাকে একটু অ্যাড করে দিই, তারপরে আমি কথা শেষ করছি। তাহলে এই শক্তির উৎসটা কি? আমরা যখন এই যে আগুনকে জ্বালাই, সে এত তাপ দেয় কোথায়? তাপটা পেল কোথায়? তাপের উৎস হচ্ছে সূর্য। কারণ সূর্য থেকে আসলো কিভাবে? প্রত্যেকটা প্রাণী বা উদ্ভিদ আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়া বলতে একটা প্রক্রিয়া আছে। এক একটা পাতা কিন্তু এক একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো সেইখান থেকে সূর্যের আলো থেকে যে সংগৃহীত শক্তি, সেটা রাসায়নিক বন্ধন হিসাবে ওই বস্তুর মধ্যে ছিল, যেটা পর্যায়ক্রমে পরিবর্তন হয়ে আমাদের এই যে কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগ মিথেন গ্যাসে রূপান্তরিত হয়েছে। অন্যান্য তেল গ্যাসের মধ্যেও এইভাবেই ধরন ভিন্ন, কিন্তু প্রক্রিয়াটা তারা সূর্য থেকে আসে বলে ঘটনা ঘটছে। অনেক ধন্যবাদ মাহমুদ রাব্বানী। সুপ্রিয় দর্শক, আমরা প্রাকৃতিক গ্যাসের জন্ম রহস্য সম্পর্কে যা শুনলাম তা বিস্ময়কর, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে রেখেছেন পৃথিবীর নানা জায়গাতে যে জীব রয়েছে সেই জীবাশ্ম জমে জমে একটা সময় আমাদের উপকারী কাজে লাগবে, সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এই নিয়ে আল কোরআন থেকে, আল হাদিস থেকে শুনবো। তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে।
আমাদের সঙ্গেই থাকুন কিছু শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদার ভ্যালি, সিলভার স্পন্সর SARM, আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। আমরা শুনছিলাম জীবাশ্ম কিভাবে আমাদের প্রাকৃতিক গ্যাসে পরিণত হচ্ছে এবং সেটাকে আমরা নানা প্রক্রিয়ায় আমাদের ব্যবহার উপযোগী করছি, আমাদের গৃহে ব্যবহার করছি, আমাদের কারখানায় ব্যবহার করছি এবং ইদানিং আমরা গাড়িতেও ব্যবহার করছি কোনো কোনো জায়গাতে। তো এরকম একটা উপকারী জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর কি কোনো চিহ্ন বা কোনো আলামত বা কোনো নিদর্শন আল্লাহ হাদিসে নেই? আমরা জানতে চাই আমাদের অতিথি ডক্টর রেজাউল হোসেন আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওবাদ, প্রাকৃতিক গ্যাস যেটা নিয়ে আজকে আলোচনা, এটা কিন্তু আল্লাহ তাআলার নেয়ামত। এবং এই যে ভূপৃষ্ঠের উপরে স্যার যেটা বললেন, মাটির নিচে এই যা কিছু আল্লাহ দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য, এবং সব কিছু আল্লাহ তাআলার একেবারে বিশেষ অনুকম্পা। দেখুন, আমি একটা পরিসংখ্যান দেখলাম যে এই প্রাকৃতিক গ্যাস বা অন্যান্য এই সব নিয়ামতের দিক থেকে মুসলিম প্রধান দেশগুলি কিন্তু আল্লাহ তাআলা যথেষ্ট তাদেরকে সম্প্রসারশালী করেছেন। প্রথম কয়েকটা দেশের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই নিয়ামতের দিক থেকে তারা আগিয়ে আছে। তো তেলের কথা যদি বলা হয়, এভাবে গ্যাসের কথা বলা হয়, তো এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে, এটি আমরা দেখুন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে কেন এই নিয়ামতগুলো আমাদেরকে দিচ্ছেন। প্রাকৃতিক গ্যাস বলছি, তেল বলছি, অন্যান্য আরও যে আপনার খনিজ যে সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। সূরা কাহফের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। একেবারে স্পষ্ট ভাষা বলছেন যে আমি এই পৃথিবীর মধ্যে এই যা কিছু দিতেছি মানুষের জিনাতের জন্য, মানে শোভাবর্ধনের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। এখানে এই যে জিনা, এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ এটা একটা কম্প্রিহেন্সিভ ধারণা দিয়েছেন। জিনা মানে এই না যে আমার এটা লাক্সারি, আমি লাক্সারি সব কিছু শোভাবর্ধক যেটা আমরা বলছি সেটি নয়। মূলত জিনা হচ্ছে মানুষের কল্যাণের জন্য, মানুষের প্রয়োজনে সব কিছু। এটা যদি শোভাবর্ধক হয় কোনো অসুবিধা নেই। তাহলে এই যে প্রাকৃতিক গ্যাস আমরা আবশ্যক উপকরণ বলতে পারি। স্যার যেটা বলতেছিলেন, এই যে প্রাকৃতিক গ্যাস, এটা মানব কল্যাণের জন্য ব্যবহৃত হচ্ছে, মানুষের উপকারের জন্য ব্যবহৃত হচ্ছে। এবং এখন তো বলতেই পারি আমরা এই গ্যাস ছাড়া আমাদের জীবনযাপন প্রায় অচল সব কিছুতেই। তো এখানে একটি শব্দ কিন্তু আমরা যুক্ত করেছি, সাথে হচ্ছে প্রাকৃতিক, ইটস ন্যাচারাল রিসোর্স। এর মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা দিয়েছেন নেয়ামত হিসেবে, এবং স্পষ্ট করে বলেছেন এই পৃথিবীস্থ যা দিয়েছি তোমাদের জিনত হিসেবে এটা আমি দিয়েছি। আল্লাহ বলছেন আমি দিচ্ছি। কেন? ওয়াই? এটা একটা রিজন আল্লাহ বলে দিচ্ছেন, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহু আকবার। যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের আমলটা কেমন হয়। এইসব সম্পদ নিয়ে তোমরা কি করো। প্রাকৃতিক গ্যাস সেটা আমি দিচ্ছি তোমাদেরকে। এই গ্যাস ব্যবহার করে এটাকে মানুষের জনজীবনের জন্য, কল্যাণের জন্য, সহজতর করার জন্য, নাকি মানুষকে কষ্ট দেওয়ার জন্য, নাকি বিলাস বেসনে গা ভাসায় দাও, বিলাসিতার জন্য যেটা করছে। যেমন আল্লাহ তাআলা তাদেরকে তেল সম্পদ দিয়েছেন, স্বর্ণ দিয়ে দিয়েছেন, এই যে খনিজ আরো অনেক কিছু তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে দুটো বিষয়, এক হচ্ছে আইয়ুহুম আহসানু আমালা, ওই প্রাকৃতিক ন্যাচারাল রিসোর্সটা নিয়ে তুমি সেটাকে কিভাবে কাজে লাগাচ্ছ, অর্থাৎ সেটা কি মানুষের উপকারের জন্য না সে মানুষের ক্ষতির জন্য। আরেকটি বিষয় হচ্ছে অ্যাট দ্য সেম টাইম যে এখান থেকে তুমি সেটাকে, যেটা আপনি বললেন, এটা কি ভোগবিলাসিতার জন্য ব্যবহার করা হচ্ছে, অপচয়ের জন্য, নাকি এটার থেকে মানুষের কোনো বেনিফিট গেইন করার জন্য। এই কথাটি আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যে আইয়ুহুম আহসানু আমালা। এই যে আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু দিলেন এবং বললেন যে মা আলাল আর্থ, পৃথিবীর মধ্যে যা আছে, এই আর্থ মানে হলো পৃথিবীর উপরে, মানে ভূগর্ভস্থ নিচে, যেটা স্যার বললেন যে সারফেস মানে ভূপৃষ্ঠের উপরে,
এই সব কিছুর মধ্যে যা দিলেন এই সব কিছু আল্লাহ দিলেন পরীক্ষার জন্য। এরপর দেখেন এরপরে আয়াত আল্লাহ আরেকটি আয়াতে বলছেন ওমা যারাআ লাকুম ফিল আরদ মুখতালিফান আলওয়ানুহু। আরেকটি চমৎকার আয়াত আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে বিভিন্ন রঙের কালারের অনেক বস্তু আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ওই যে স্যারও বললেন যে এই যে বিভিন্ন ন্যাচারাল রিসোর্সে যে নানান রকমের যে কালার রঙের কথা, এই যে আল্লাহ বলছেন যে পৃথিবীতে এই সব বিভিন্ন রকমের আলওয়ানু মুখতালিফ মানে বিভিন্ন ধরনের রঙের অনেক বস্তু আল্লাহ তাআলা দিয়েছেন। ওমা যারাআ লাকুম ফিল আরদ, পৃথিবীতে যা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন দেখেন বিজ্ঞানের কথা, গবেষণার কথা, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াযাক্কারুন। এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন আছে, সাইন আছে। তাহলে এই পৃথিবীস্থ যা কিছু আছে এই সব কিছু নিয়ে গবেষণা করার কথা ইঙ্গিত করা হচ্ছে। গবেষণা করে মানুষের কল্যাণের জন্য তা যে উদ্ঘাটন করা হয়। এরপরে আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলছেন, এটা সূরা নাহলের 18তম আয়াত, ঠিক এর পরপরই আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরকম নিয়ামত আল্লাহ তাআলা যা দিয়েছেন তোমাদের যদি এভাবে করে কাউন্ট করতে থাকো, কাউন্টলেস ব্লেসিংস মানে অগণিত অফুরন্ত অবারিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছে, লা তুহসুহা, তোমরা শেষ করতে পারবে না। যেটা আবারও বলছি, যদি এই প্রাকৃতিক গ্যাস যদি আল্লাহ তাআলা না দিতেন কি হতো অবস্থা, কি করে আমাদের জীবনযাপন আজকে এরকম সহজ হতো, এই ধরনের বিকাশ এই ডেভেলপমেন্ট হতো না। বিশেষ করে শিল্প সভ্যতার কথা তো বলতে পারি স্যার, অবশ্যই জি জি নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর। তো আমরা সুপ্রিয় দর্শক ডক্টর রেজার কাছে চমৎকার আলোচনা শুনলাম আল কোরআন থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবারিত অগণিত অসংখ্য নিয়ামতে ভরিয়ে দিয়েছেন আমরা না চাইতেই। আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল নিয়ামত আমরা আমাদের নিজেদের কল্যাণে, সমাজের সকলের কল্যাণে যদি ব্যবহার করি তাহলেই মূলত এই নিয়ামত সার্থক হবে, অর্থবহ হবে। এ নিয়ে আমরা আরো কথা শুনবো, তার আগে ছোট্ট একটু বিরতিতে যেতে চাই, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আমাদের সিলভার স্পন্সর SARM, আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। আমরা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিন অসীম নিয়ামত রাজিতে আমাদেরকে আবদ্ধ রেখেছেন, একদম সাজিয়ে দিয়েছেন, সুসজ্জিত করেছেন আমাদের জীবনযাপনকে সহজ করবার জন্য। এবং সেই সকল নিয়ামত রাজির মধ্যে প্রাকৃতিক গ্যাস নিঃসন্দেহে একটি অন্যতম আবিষ্কার, অন্যতম নিয়ামত, যা আমাদের জীবনযাপনকে শুধু সহজ করেনি বরং আমাদের যাত্রাকে একটা পর্যায় থেকে একটা পর্যায়ে, একটা সাধারণ অবস্থা থেকে একটা অসাধারণ অবস্থায় উপনীত করেছে। কিন্তু এই প্রাকৃতিক গ্যাস কি অসীম? মানে এর ব্যবহার কি আমরা যে কোনোভাবে করতে পারি, বা করলে কি সুবিধা বা অসুবিধা, বিজ্ঞান কি বলছে আমরা জানতে যাবো আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান আপনার কাছে। প্রাকৃতিক গ্যাস তো আসলে অসীম না। ধন্যবাদ ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগেই কিন্তু একটা কথা বলেছেন যে আমরা আসলে আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দিয়েছে সেটার ব্যবহারটা কিভাবে করি। আপনি যদি অপচয় করেন তাহলে কোনো কিছুই আপনার কুলাবে না। এটাই হচ্ছে গিয়ে আপনার সাধারণ জ্ঞানও তাই বলে। প্রাকৃতিক গ্যাসের ব্যাপারে অনেকগুলো গবেষণা আছে যে এটা এক সময় শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে তখন তাহলে কী করতে হবে, সেটাও কিন্তু আপনার প্রকৃতি থেকেই নেওয়া, যেমন রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ, বা আপনার নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানির জন্য মোটামুটি আপনার এই যে সোলার সেল, হ্যাঁ, সৌর বিদ্যুৎ, তারপরে পানি বিদ্যুৎ, তারপরে আপনার জিও থার্মাল বলে মাটির নিচের যে তাপ, সেই তাপটাকে ব্যবহার করে বিদ্যুতের রূপান্তর, কারণ এনার্জি ছাড়া তো আমরা চলতে পারবো না। তো এই বিকল্পগুলো আছে। আমাদের উচিত হচ্ছে গিয়ে প্রাকৃতিক গ্যাসকে যথাযথভাবে ব্যবহার করা, ব্যয় না করা, যেমন আমাদের অপচয় না করা। যেমন আমরা আমাদের দেশেও এক সময় দেখেছি যে একটা মাছের কাঠি নষ্ট করবে বলে সারাদিন কিন্তু আমরা গ্যাসের চুলা জ্বালিয়ে রেখেছি। তার কিছু আপনার কি বলে যে প্রতিশোধ, এই অবিচারের প্রতিশোধ আমরা এখন পাচ্ছি। কারণ এখন তো বাসা বাড়িতে আপনার গ্যাসের লাইনই দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে যে আপনি এলপিজি কিনে নিয়ে আসেন। তো এলপিজিটা আপনি কিছুক্ষণ আগেই আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে সব জিনিসগুলা কি এক কিনা, যে না, বাসা বাড়িতে যেটা ব্যবহৃত হয় সেটা হলো মিথেন গ্যাস। আর সিএনজি আমরা গাড়িতে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে গিয়ে আপনার কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। মিথেন গ্যাসই তাকে কম্প্রেস করা হয় যাতে অল্প জায়গায় বেশি পরিমাণ গ্যাস জায়গা হয়, এবং এতটাই কম্প্রেস করা হয় যে প্রায় ধরেন 100 লিটার গ্যাস যদি হয় তাকে কম্প্রেস করে চেপে 1 লিটারে নিয়ে আসা হবে, মানে 1% সংকুচিত করা হয়।
মানে কাজ সেমই হবে, কাজ কম জায়গায় জায়গা সে জায়গা দখল করবে কম। আমরা জানি গ্যাস যেহেতু জায়গা বেশি দখল করে। তারপরে আছে আপনার এলপিজি। এলপিজি আর এলএনজি কিন্তু এক না। এখন দুটো করে বাংলাদেশে চলছে। হ্যাঁ, না, জিনিসটাও তো দুই রকম। আচ্ছা, জিনিসটাও দুই রকম। ন্যাচারাল গ্যাস বলতে আমরা যেটা বুঝি মিথেন গ্যাস, ওইখানে কিন্তু প্রধানত মিথেন, কার্বন এবং হাইড্রোজেনের যৌগ CH4, এটা একটা রাসায়নিক পদার্থ, একটা যৌগ। কিন্তু এলপিজি যেটা, সেটা কিন্তু পেট্রোলিয়াম গ্যাস, সেটা কিন্তু আপনার ন্যাচারাল গ্যাস না। আচ্ছা, যদিও ন্যাচারালি প্রাপ্ত হয়, ন্যাচারাল গ্যাসকে আমরা সিম্পল গ্যাস বললে ন্যাচারাল গ্যাস বুঝি, কিন্তু CH4 না। ওইখানের মধ্যে আছে ইথেন আছে, প্রোপেন আছে, বিউটেন আছে, আইসোবিউটেন আছে, এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। তো ওই জিনিসটা হচ্ছে আপনার প্রধানত ওই কম্বাস্টন ইঞ্জিন বা বাংলায় বলে বোধহয় অন্তর্দহ ইঞ্জিন, যে গাড়ি চালানোর ভেহিকেলের যে ইঞ্জিন। আমরা তো এমনিতে রান্নাঘরে কি করি, জাস্ট চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিই, জ্বলতে থাকে, কিন্তু ওইখানে তো একটা পিস্টনের ঘষার মাধ্যমে তারপরে চলে। এলপিজি যেটা, এলপিজি হচ্ছে কি আপনার পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমরা গাড়িতেও ব্যবহার করি। দুটোর মধ্যে আবার কম্পোজিশনের পার্থক্য আছে, যে আমি কিন্তু এই ইঞ্জিনও আলাদা হবে। আমি যদি আপনার এই পেট্রোল পাম্পে যে এলপিজি সিলিন্ডারে ভরে বাসা বাড়িতে ব্যবহার করি, তাহলে কিঞ্চিত ঝামেলা আছে। দুইটার কিন্তু প্রিপারেশন দুই রকম, কম্পোজিশন দুই রকম। তো এই জিনিসগুলো সাবধানে ব্যবহার করতে হবে। এছাড়া অন্যান্য তেল, তবে এই জিনিসগুলোর ব্যবহার যত কম করা যায় ততই ভালো, কারণ আমাদের ঘাড়ের উপরে কিন্তু আরেকটা বিপদ ঝুলতেছে, তার নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা। এই বৈশ্বিক উষ্ণতার জন্য 2 নম্বর আসামি হচ্ছে মিথেন গ্যাস, 1 নম্বর আসামি হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর 2 নম্বর হচ্ছে মিথেন গ্যাস। তো মিথেন গ্যাস যদি বাতাসে যত কম যাবে ততই উষ্ণতা তত কম হবে, কারণ বৈশ্বিক উষ্ণতার কুফল কিন্তু আমরা অলরেডি এখনই পেয়ে যাচ্ছি। যেমন গরমকালে প্রচুর গরম পড়ছে, ঠান্ডাকালে প্রচুর ঠান্ডা হচ্ছে, ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, কোনো 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 মানে কথা শুনছে না, বা আমরা আগে থেকে অনুমান করতে পারছি। আনপ্রেডিক্টেবল, ইট ইজ গ্লোবাল ওয়ার্মিং। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আসলে আমরা আমাদের কার্যক্রম দিয়ে, অপরিমিত অপচয় দিয়ে ইতিমধ্যে অনেকখানি ক্ষতি করে ফেলেছি। আমার জন্য এই ব্যাপারে অনেক সাবধান থাকি। সাবধানতার ব্যাপারে নিশ্চয়ই আলোচনা। জি, অবশ্যই স্যার যেটা বলছেন যে আল্লাহ তাআলার নিয়ামত, এটা সদ্ব্যবহার করা উচিত। আমরা যাচ্ছেতে ব্যবহার করব। আর আরও বললেন যে যদি ব্যবহার না করা যায় তাহলে আরও ভালো, না হয় এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা ইস্যু স্যার বলে গেলেন। তো দেখুন, হাদিসেও কিন্তু এসছে, কোরআন তো এসছে, ওয়ালা তুবাযযিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয়কারী তারা শয়তানের ভাই হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। আর এই যে অপচয়, এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন এই সম্পদ, এই সম্পদের মালিক তো আল্লাহ। তো আমি সেটি ব্যবহার করার ক্ষেত্রে ইভেন এমন বলা হয়েছে যে সমুদ্র পানি, সেখানেও পানি যেন অপচয় করা না হয়, অথচ অথই সমুদ্র আমার সামনে, সেখানেও যেন কোনো ধরনের মিস ইউজ না হয়, এই ব্যাপারেও হাদিসে সতর্ক করা হয়েছে। তাহলে এই প্রাকৃতিক গ্যাস বলি, অন্যান্য তেল বলি, অন্যান্য আল্লাহ তাআলা যেসব নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে রেখেছেন, এই প্রত্যেকটা জিনিসের সৎ ব্যবহার করা এটা খুব জরুরি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং দিয়েছেন এই জন্য যে মানুষই একমাত্র সেটা সঠিক ব্যবহার করতে পারে, এই জন্য মানুষকে আল্লাহ এটা দিয়েছেন। আর কিছু মানুষ যারা এই প্রকৃতিকে ধ্বংস করতে চায় এবং এটাকে অপচয় করতে চায়, তারা যেন সতর্ক থাকে, তাদের ব্যাপারে যেন আমরা সচেষ্ট থাকি। এবং শুধু এটা একা কারোর পক্ষে না, এটার জন্য একটা সোশ্যাল অ্যাওয়ারনেসও ক্রিয়েট করা দরকার, যাতে আমাদের এই সম্পদগুলি আমরা যেন নষ্ট না করি এবং এটা অপচয় না করি। এই ব্যাপারে একটা সামাজিক সচেতনতা আমাদের দরকার। যদি না করা হয় তাহলে স্যার যেটা বললেন যে হুমকি বা অ্যালার্মিং, এটার মুখোমুখি আমাদেরকে হতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং সকল ধরনের অপচয় থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন আমিন। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা একটা চমৎকার আলোচনা করলাম। সুপ্রিয় দর্শক, আসলে স্যার যেমন বলছিলেন সাগরের পানি অনেক, প্রকৃতিতে এরকম অনেক অনেক বিষয় আছে সত্য, কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিমাণ অনুসারে পরিমিতি বোধ রেখেই নির্বাচন করেছেন, সৃষ্টি করেছেন। তো কোনো একটা জায়গা থেকে যদি আমরা কমিয়ে ফেলি তাহলে টোটাল পরিমাণের মধ্যে তো সেটা কমে যায়, এবং তার ইম্প্যাক্ট, ব্যাড ইম্প্যাক্ট প্রাণী হিসেবে সবার আগে আমাদেরকে ভোগ করতে হয়। এবং প্রকৃতিতে অন্য যত প্রাণী আর উদ্ভিজ্জ রয়েছে তারাও তার খারাপ পরিণতি ভোগ করে, যা আমাদের জীবনযাপনকে, আমাদের বসবাসকে, বাসযোগ্য পৃথিবীকে আমাদের জন্য শান্তির আবাসের পরিবর্তে একটা হুমকির জায়গায় পরিণত করে। তা আমরা যদি আমাদের চারপাশে আল্লাহর যে সকল নিয়ামত ব্যবহারে, আল্লাহর নীতি, আল্লাহর বিধি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে ফলো না করি,
আসলে শেষ পরিণতি, বিপদ, অসুবিধা আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের চেতনা উদ্বুদ্ধ হয়ে তার নিয়ামত ভোগ করবার ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা, সতর্কতার পরিমিতি বোধের পরিচয় দেওয়ার তৌফিক দান করুক। এই এই আহ্বান রেখে, আবেদন রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।